গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের লাস্ট দিন। আজকে হচ্ছে 10th নভেম্বর 2024। আজকে আমরা কলকাতা ফিরে যাব। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা জাস্ট বেরিয়ে ওই আস্তাবল রোডের দিকটায় কিছু ব্রেকফাস্ট করে নেব। তারপর 9টা নাগাদ আমাদের গাড়ি পিক আপ করতে আসবে ভানু ভবনের সামনে থেকে। তো আমাদের লাগেজ নিয়ে ম্যাল রোড থেকে ভানু ভবন অবধি যেতে হবে। তো হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে চট করে গিয়ে একটু ব্রেকফাস্ট সেরে নিই। এই সকালবেলার জাকির হোসেন রোড। আজকের ওয়েদার খুব ভালো, ঝকঝকে রোদ ঝলমলে দিন। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। তবে আজকে আমরা আর ভিউ পয়েন্টের দিকে যাইনি, কারণ আমাদের বেরোতে হবে। এই আমাদের বাদিকে ঘোড়ার আস্তাবল। এখন ঘোড়াদের চান করা হচ্ছে। এই সেই ঘোড়াটা প্রিন্সেস। এই সামনেই আপনারা জানেন হোটেল সোনালি, হোটেল পুষ্পক। এখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো আমরা দেখি এইদিকে তাজ বেকারি অ্যান্ড ক্যাফে। এখান থেকে কিছু কুকিজ নিতে পারি। সোনালি হোটেল, এখানেই ঢুকে পড়ি। দার্জিলিং ম্যালের আশেপাশের বাজেট হোটেলগুলির মধ্যে এই সোনালি হোটেল অতি পরিচিত। এই সোনালি হোটেলের একতলায় রয়েছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে অতি সুলভে বাঙালি খাবার পাওয়া যায় এবং দুর্দান্ত ব্রেকফাস্ট পাওয়া যায়। ব্রেড টোস্ট সঙ্গে ডিমের পোচ এবং একটা করে ডাবল এক্সেল সাইজের সিঙ্গাপুরি কলা দিয়ে ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের হোটেল জলি ইন থেকে চেক আউট করলাম এবং তারপর লাগেজ নিয়ে রওনা দিলাম ভানু ভবনের উদ্দেশ্যে। দার্জিলিং গুড বাই। এইবারে আমাদের ট্যুর সর্বাঙ্গ সুন্দর, অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরছি। আর শেষের দিন যাওয়ার পথটাতে ওয়েদার এত ঝলমলে যে মনে হচ্ছে আজ এই বিদায় বেলাতেও কাঞ্চনজঙ্ঘা আজ সারাদিন আমাদের সঙ্গে সঙ্গেই থাকবে। অনেক সুমধুর স্মৃতি এবং অভিজ্ঞতা সঞ্চয় করে এবারের মতো আমাদের এই পাহাড়কে বিদায় জানাবার পালা। তাই এই ফেরার পথে গাড়ির জানলা থেকে বাইরে তাকিয়ে প্রকৃতির এই অপূর্ব রূপ যতটা পারলাম আস্বাদন করে নিলাম। আর ওই যে ফেরার পথে আবার দেখা পেয়ে গেলাম সেই হেরিটেজ টয় ট্রেনের। আসার দিন আমরা এনজেপি থেকে মানেভাঞ্জন এসেছিলাম মিরিক হয়ে, তাই আজ ফেরার দিন আমরা এনজেপি যাব কার্শিয়াং হয়ে। এতে খানিকটা স্বাদ বদলও হবে এবং কার্শিয়াং ভিউ পয়েন্টের সামনে থেকে ক্যাসেলটন টি গার্ডেনের দর্শনটাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি অতি পরিচিত সুভাষ ঘিসিং মার্গের গেটওয়ের সামনে। একটু একটু করে কার্শিয়াংয়ের মনোরম পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এবং আমাদের দুই পাশে অপূর্ব সব চা বাগানের দৃশ্য। আমরা প্রায় এসে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের বিখ্যাত সেলফি পয়েন্টের সামনে। এখানে পৌঁছে আমরা খানিকক্ষণের জন্য আশপাশের চা বাগানের মনোরম প্রকৃতি উপভোগ করে নিলাম এবং অবশ্যই কিছু সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করে নিলাম। দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি ভায়া কার্শিয়াংয়ের মোট দূরত্ব 80 কিলোমিটারের মতন। এর মধ্যে কিছুটা অংশ স্টেট হাইওয়ে নাম্বার 12 এবং বাকিটা ন্যাশনাল হাইওয়ে 110-এর উপর দিয়ে যেতে হয়। শুকনা ফরেস্টের মাঝখান দিয়ে আমাদের গাড়ি একটু একটু করে এগোতে এগোতে এসে পৌঁছালো জনবহুল শুকনা মোড়ে। এখান থেকে এনজেপি স্টেশন আর মাত্র 12-13 কিলোমিটার মতন। এখন বাজে 1:52। আমরা জাস্ট খানিকক্ষণ আগেই এনজেপিতে পৌঁছালাম। বাইরে স্টেশনের বাইরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চ। আমাদের বন্দে ভারত ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়ে দিয়েছে। আমাদের বন্দে ভারতে কোচ C10। এবার আমরা
ট্রেনে উঠবো। এই দাঁড়িয়ে আছে 22302 বন্দে ভারত এক্সপ্রেস। ছাড়বে ঠিক দুপুর 3টে। এই আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরের কোচ C10। এই সিট নাম্বার 5, 6, 7 বসে পড়েছি। এটা সিট নাম্বার 5 উইন্ডো সিট, আর এর পাশে 6, 7, আর ওই দিকটায় 8, 9 প্রদ্যুৎ আর কাকলি। আর অরূপদের সিট সামনে 53, 54। আমরা একই কোচে আছি C10-এ, কিন্তু সিট নাম্বারগুলো একটু আলাদা হয়ে গেছে। আমাদের 5 জনের একসাথে, অরূপ আর রুমার একটু সামনে। এখন 2টো বাজে, ট্রেনটা ছাড়বে 3টের সময়, কিন্তু অনেক আগেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা লাগেজ টাগেজ সুন্দর করে গুছিয়ে নিজেদের সিটে বসে পড়েছি। এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, এতে যে দেখাচ্ছে কোচ C10, কোচ আর শৌচালয় সাফাই হো রही है। এখানে লেখা আছে ট্রেন নম্বর 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া জংশন বন্দে ভারত এক্সপ্রেস। দিস ট্রেন ইজ ফ্রম নিউ জলপাইগুড়ি টু হাওড়া জংশন। এইটা প্রথমবার আমি বন্দে ভারতে চড়ছি, এর আগে কখনো চড়িনি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রাইট টাইমে যেন পৌঁছায়, কারণ আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম হাওড়া স্টেশনে হচ্ছে রাত 10:35। এবার ওই সময় হাওড়া থেকে বেরিয়ে উবের পেতে, তারপর বাড়ি পৌঁছাতে যদি সব কিছু সঠিক সময় থাকে, তাহলেও রাত 12টা মতন বেজে যাবে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল। এখন বাজে ঠিক 3টে, এনজিপি থেকে ছাড়লো। গুড বাই নিউ জলপাইগুড়ি। দিয়া বসে বসে হাসিতে আসিও না দেখছি, ওর খুব ফেভারিট মুভি। ট্রেন ছাড়ার সাথে সাথেই সবাইকে 1 লিটার করে জলের বোতল দেওয়া হলো। একদিকে 3টে সিট, আর ওই দিকটায় 2টো করে সিট। বাহ, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই খাবার দাবারও চলে এলো। এইটা একটা ইলাইচি চায় প্রিমিক্স। এখানে দিয়েছে একটা রিয়েল ফ্রুট জুস। এটা কি দিয়েছে দেখতে হবে। ডাল কচুরি আর ঝালমুড়ি। আর এটা কি? এটা একটা ড্রাই ফ্রুট শনপাপড়ি মনে হয়, মিষ্টি কিছু, পাটিসা। ট্রেন ছুটছে দুরন্ত গতিতে 105 কিলোমিটার/আওয়ার। ঝালমুড়ি দিয়ে শুরু করি। ঝালমুড়িটা ভালোই ছিল, বেশ মুচমুচে, আর মাখাটা খারাপ নয়, ঝাল ঝাল, বেশ ভালোই লাগলো। এবার এটা ট্রাই করে দেখি, ডাল কচুরি। বেশ খাস্তা আছে। ডাল কচুরিটা বেশ ভালোই। একটা করে খাওয়ার শেষ না হতেই আরেকটা চলে আসছে। এই চা এসে গেছে। কাপে গরম জল দিয়ে গেল, আর
এইটা আগেই দিয়েছিল। এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট মিক্স ইলাইচি চায়। এটা বেসিক্যালি দুধ চা আর কি। তো একবার টেস্ট করে দেখা যাক। আর এই একটা কাঠি দিয়েছে এটাকে স্টার করবার জন্য। টেস্ট করা যাক। বেশ অন্যরকম টেস্ট, মিল্ক টি কিন্তু এলাচের ফ্লেভারটা খুব স্ট্রং। এই 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস টোটাল 561 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে মাত্র 7.5 ঘন্টায়। এই এনজেপি থেকে হাওড়া পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথটিতে মোট 4টে স্টপ রয়েছে। ফার্স্ট স্টপ বারসই জাংশন বিকেল 4:28। সেকেন্ড স্টপ মালদা টাউন পৌঁছায় বিকেল 5:45। থার্ড স্টপ বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় রাত 8:03 এবং সবশেষে হাওড়া জাংশন পৌঁছায় রাত 10:30। এখনও পর্যন্ত অ্যাভারেজ স্পিড 105 থেকে 110 কিলোমিটার পার আওয়ারের মাঝে ঘোরাফেরা করছে। আর এইখানে দেয়াকে দেখুন কেমন বন্দে ভারতের চেয়ার কারটাকে নিজের শোয়ার বাঙ্ক বানিয়ে ফেলেছে। ঠিক রাইট টাইমে প্রথম স্টপ বারসই জাংশন পৌঁছে গেছে। ট্রেন এখনো অবধি পুরোপুরি রাইট টাইমেই চলছে। আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, আপনারা অনেকেই হয়তো জানেন, বন্দে ভারতের প্রত্যেকটা সিটের তলায় মোবাইল চার্জার আছে, মানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ইভেন আপনার যদি চার্জার না থাকে আপনি শুধুমাত্র ইউএসবি কেবল দিয়েও চার্জ করতে পারবেন। ঠিক 3 মিনিটের মধ্যেই আবার ছেড়ে দিয়েছে। এইভাবেই পুরো জার্নিটা রাইট টাইমে থাকলে নিশ্চিন্ত। এখন বাজে 7:45। ট্রেন এখন প্রায় 20 মিনিট মতন লেট। এখন জাস্ট ডিনার দিয়েছে, দেখি কি কি আছে এতে। ড্রাই ভেজ, এইটা চিকেন, এটা আছে ডাল, এটা ভাত, আর সাথে দিয়েছে রুটিও দিয়েছে আর একটা মাদার ডেয়ারির মিষ্টি দই দিয়েছে। ভেরি গুড। ঠিকই আছে, তরকারিটার টেস্ট বেশ ভালো। মিক্সড ভেজ তরকারিটা দিয়ে ডাল ভাত দুর্দান্ত লাগলো, খুবই ভালো রান্না। খেয়ে ফেলেছি, এবার আর একটু খিদে আছে, তাই ভাবছি একটু রুটি আর চিকেন খেয়েই নি। এ কি একটাই চিকেন দিয়েছে নাকি? না, আছে, লুকিয়ে আছে। বাহ, ছোট ছোট পিস 4খানা। চিকেনের গ্রেভিটারও খুব সুন্দর টেস্ট হয়েছে, ইমপ্রেসিভ। ফাটাফাটি ডিনার হলো, ফাটাফাটি। প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে, আর খিদেও পেয়েছিল। ভাত রুটি সব খেয়ে নিয়েছি। এবার একটু মিষ্টি দই দিয়ে শেষ করা যাক, যাকে বলে মধুরেণ সমাপয়েৎ। পুরো পয়সা উসুল ডিনার। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে ট্রেন বর্তমানে ডিলেড বাই 27 মিনিটস। আর এখন আমরা আছি সাঁইথিয়া একটু আগে। সাঁইথিয়ার অ্যারাইভাল টাইম ছিল 7:49, কিন্তু সেটা এখন দেখাচ্ছে 8:15-এ অ্যারাইভ করবে। এখন টাইম হচ্ছে 8:13, মানে প্রায় 26 মিনিট মতন লেট চলছে ট্রেন। খাওয়া দাওয়াটা ভালোই হলো, কিন্তু হাওড়া পৌঁছাতে যদি 11:30 বাজিয়ে দেয় বা 11টা বাজিয়ে দেয়, তাহলে বাড়ি পৌঁছাতে অনেক লেট হবে।
এখন বাজে হচ্ছে 10:30। মাঝখানে ট্রেনটা বেশ আধ ঘন্টা মতো লেট চলছিল, কিন্তু বোলপুরের পর স্পিড বাড়িয়ে এখন মোটামুটি রাইট টাইমে চলে এসছে। তো লিলুয়া জাস্ট ক্রস করলো, এবার হাওড়া ঢুকছে। তো এরপরে আমাদের নামতে হবে। তো আমাদের এই টুমলিং সান্দাকফু দার্জিলিং সফর এখানেই শেষ হচ্ছে। এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ। অনেক ভুলভ্রান্তি হয়েছে আমি জানি, বাট জাস্ট একটা নিজেদের ঘোরার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং নিজেদের কাছে একটা ডকুমেন্ট করে রাখা, যে স্মৃতি রেখে দেওয়া, পরে কখনো আমরা নিজেরাই দেখে আনন্দ পাবো। এবং যদি আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেশনস আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে তো ডেফিনেটলি সেটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগ কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরের ফিউচার ট্রাভেল ব্লগসগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট, আবার দেখা হবে।